বাসায় আসার পর আমি আম্মু আব্বু একসাথে বসে চা খাচ্ছিলাম। তো হঠাৎ করে আম্মু বলল যে তুমি তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিছু করতে পারলে না, অন্তত এবার যেন বিসিএস কাটা হতে পারো সেইভাবে পড়াশোনাটা করো। তো হঠাৎ করে আসলে একটু থমকে গেলাম এবং মুখে যে হাসিটা ছিল এটা তখন আউট। আম্মু আর বললো যে থাক, এইসব বিষয় নিয়ে আর মন খারাপ করার দরকার নেই। তবুও বললাম যে একটু ঠিকমতো পড়াশোনাটা করিও। আসলে এখন মাঝে মধ্যে মনে হয় যে আচ্ছা, আমি যদি মেডিকেলে পড়তাম তাহলে কেমন হতো। বর্তমানে চাইতে মানুষ আমাকে আরও একটু সম্মান দিত, আমাকে আর একটু ভালোভাবে সম্বোধনটা করতো। আমাকে এখন যে কিছু মানুষ সমালোচনা করে আর দুই একবার একটু ভাবতো কেমন হতো যদি আমি আমার ইঞ্জিনিয়ারিং কোর্সটা পুরোপুরিভাবে শেষ করতে পারতাম। সো যারা জানেন না তাদের বলছি যে আমি তো আর্ম ফোর্স মেডিকেলে চান্স পেয়েছিলাম, বাট পরবর্তীতে ওখানে যেতে পারিনি অন্য একটা কারণে। পরে আমি একাডেমিতে গিয়েছিলাম, একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তো সেখান থেকে আবার ড্রপ আউট। সো এগুলো অনেক আসলে ভেজাল। যাই হোক, আমি অতীত নিয়ে বলতে চাই না, আমার খারাপ লাগে, খুবই খুবই খারাপ লাগে আমার অতীত নিয়ে। তো আমি তো ইঞ্জিনিয়ারিং পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়ে আমি যতটুকু আমি আমার সম্পর্কে বলতে পারি যে আসলে ইঞ্জিনিয়ারিং পড়া আমার কোনো ক্যাপাবিলিটি নেই, নো অ্যাবিলিটি। আমি ছোটোবেলা থেকে যে চিন্তা ভাবনা বা যে নিজের মেন্টালিটি নিয়ে বড় হয়েছে তার সাথে ইঞ্জিনিয়ারিং একদম খাপ খায় না। সো আমি যে কয় মাস একাডেমিতে ছিলাম আমার খুবই কষ্ট হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে, আমার খুবই খারাপ লাগতো। ইভেন আমার ফ্রেন্ড আমাকে বলতো তুই যে এত ভালো স্টুডেন্ট, এত ভালো র্যাঙ্ক করছিস, তো তুই ভাই এরকম এখানে এসে পড়াশোনা করিস না কেন, তুই এমন করেছিস কেন, এত অমনোযোগী কেন। আমার টিচার আমার বাবা মাকে বলতো যে আপনার ছেলে অমনোযোগী। কারণ আমি জানি আমার দ্বারা জোর করে হলে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব না, কারণ আমার মেন্টালিটি ওইভাবে খাপ খায় না। তো মেডিকেলে তবে ইঞ্জিনিয়ারিং পড়ে আমার একদম ডিপ্রেশন নেই। আমার যদি আমাকে এখনও বলে যে ভাই তোমাকে যা কিছু তোমাকে বুয়েটে আবার দেবো, ভাই ফাইনাল মাপসে ভাই তুই আমাকে বুয়েটে দিস না, তুই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাকে একটা ইতিহাস সাবজেক্টে বা সাধারণ একটা সাবজেক্টে, মানে তুই ইঞ্জিনিয়ারিং বাদে যে কোনো সাবজেক্ট দিয়ে ভাই আমি পড়বো, তুই প্লিজ ভাই আমাকে ইঞ্জিনিয়ারিং দিস না। তবে মেডিকেলের জন্য মাঝে মাঝে মনে হয় খারাপ লাগে যে আচ্ছা যদি মেডিকেলে অন্তত যেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কি না জানি না। কারণ জানি না যে আসলে সব কিছু আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। তবে এই না যে আসলে আমিও যে খুব ভালো ছিলাম এমনটা না। আমি আমার লাইফে অনেক অনেক ভুল করছি, শুধু একটা দুটো না। আমি আমার অ্যাডমিশন লাইফে যত ভুল করছি আমার মনে হয় না যে একটা মানুষ তার লাইফে এত ভুল করে, যার পরিণতি আমি এখন ভোগ করতেছি। দেখে মনে হচ্ছে অনেক ভালো আছি, হ্যাঁ ভালো আছি, তবে খুব যে ভালো তা না। মাঝে মাঝে ডিপ্রেশনে থাকি, খুবই একটা সময় কি খুবই খুব ডিপ্রেসড হয়ে যায়। হয়তো বন্ধু বান্ধবদের দেখাই না, ওরাও হয়তো ভাবে যে সবসময় মজা থাকি। সো আমি আমার অ্যাডমিশন লাইফে এত ভুল করেছি এবং এত টাকা নষ্ট করেছি আমার বাবা মায়ের লাইফে আমি। সো আমার এক ভাই বাসায় এসে আমার বাবা মার সামনে আমাকে বলতেছে যে তোমার সৌভাগ্য যে তুমি এত কিছু করছো, তোমার বাবা মা তোমাকে স্টিল এখনও পড়াচ্ছে, অন্য কেউ হলে তোমাকে পড়াশোনা বাদ দিয়ে দিত। এটা সত্য। আসলে আমার বাবা মা আমার জন্য যা করছে এটা আসলে বললে বোঝানো যাবে না। অনেক অনেক করছে, অনেক, যা চাইনি তার থেকে অনেক অনেক বেশি করেছে। যাই হোক, কথাগুলো এই জন্য বললাম যে তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমাদের পরীক্ষার সামনে তোমরা অ্যাডমিশন দিয়ে এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না, বা এমন হয় যে একটা ইউনিভার্সিটি পাবা ছোটোখাটো যে সাবজেক্টই হোক, তোমার মনে হবে না আমি এখানে ভর্তি হব না, কেমন হবে ভালো। তো আমি তোমাদের একটা কথা বলি যে জীবনে অন্তত যা কিছু করো লোভ করবে না বেশি। এই লোভ জিনিসটা যেরকম আমাকে কুড়ে খাচ্ছে, সবাইকে এইভাবে কুড়ে খাবে যারা লোভ করবে। তোমার তো বেশি কিছু কি দরকার, তুমি তোমার যেটার প্রয়োজনীয় হোক, অন্তত তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পাও, যে সাবজেক্টই হোক তুমি ভর্তি হয়ে থাকো। বেশি লোভের আশায় বারবার অ্যাডমিশন দেওয়া, টাকা নষ্ট করে এখানে ওখানে প্রয়োজন নেই ম্যান। তোমার স্বার্থের অতিরিক্ত করার প্রয়োজন নেই, মানুষকে দেখানোর জন্য কোনো প্রয়োজন নেই। তোমার যা প্রয়োজন তুমি যদি ওটা পেয়ে যাও, তোমাকে মানুষকে দেখানোর জন্য প্রয়োজন নেই যে আমি আরও বেশি জায়গায় পরীক্ষা দেবো, বেশি চান্স পেয়ে দেখাবো,
আমি আরও ভালো সাবজেক্ট পড়বো, যে সাবজেক্ট আমার ভালো লাগে না, শুধুমাত্র মানুষকে দেখার জন্য। ম্যান, এটা প্রয়োজন নেই। তোমার যদি সায়েন্সে পড়ে তোমার যদি মনে হয় যে আমি বাংলা নিয়ে পড়বো, তুমি বাংলা নিয়ে পড়ো। তোমাকে মানুষকে দেখানোর প্রয়োজন নেই যে আমাকে ট্রিপল নিয়ে পড়তে হবে, আমাকে সিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে। মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমার মেডিকেল প্রফেশন ভালো লাগে না, কাটাকাটি ভালো লাগে না। আমার এখনও কাটাকাটি, আমার তো কাটাকাটি রক্ত দেখা দূরে থাক, মানুষকে যে আমি থাপ্পড় মারবো এই জিনিসটা আমার এত খারাপ লাগে, এত অনেক। সো সেখানে রক্ত দেখলে, কাটা দেখলাম, নিজের গা শিউরে ওঠে ম্যান। সো আমি কীভাবে ডাক্তার পড়বো বলো? কীভাবে আমি মেডিকেল সেক্টরটা পড়বোটা কীভাবে? অভ্যস্ত হবে কীভাবে? আমার এখনও আমার গা শিউরে ওঠে রক্ত দেখলে। আমি জানি আমি কেমন টাইপের মানুষ, সব মানুষ সমান না। সো আমাকে জোর করলেই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না, এটা সম্ভব না ম্যান। আর তুমি চাইলেও তোমার যদি একটা পেশেন্ট না থাকে, তুমি তো মেডিকেল ইঞ্জিনিয়ার পড়তে পারবে না। তাহলে কেন তুমি বারবার তোমাকে ওই দিকে যেতে হবে? কেন তোমাকে জোর করেই মানুষকে দেখানোর জন্য হলেও যে তোমাকে মেডিকেল পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে? এমন অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য, ভালো লাগে না তবুও তারা এরকম কঠিন সাবজেক্ট নিয়ে পড়ে। প্রয়োজন নেই ম্যান। তোমার যেটা ভালো লাগে তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়ো, তুমি ভালো কিছু করো, মানুষকে দেখানোর প্রয়োজন নেই। তোমার এখন মনে হচ্ছে না যে মানুষকে দেখানোর প্রয়োজন, এটা ওটা। একটা সময় না তোমার এসব কিচ্ছু মনে হবে না, তখন শুধু মনে হবে যে আমি আমার নিজের সিদ্ধান্ত মোতাবেক যে সাবজেক্টটি যদি নিতাম তাহলে হয়তো আমি এখন অনেক ভালো কিছু করতাম। আমার এখনও আফসোস লাগে, আমার কঠিন সাবজেক্ট নিয়ে পড়তে আমার খুবই আফসোস লাগে যে আমি কেন এত কঠিন সাবজেক্ট নিয়ে এখনও পড়ি। সাধারণত সাবজেক্ট নিয়ে পড়লে তো পারতাম। এটা আমার জন্য, আমি তো সবার জন্য বলিনি, এটা সবার জন্য না। আমার জন্য যেটা ভালো আমি সেটা আমাকে নিতে হবে। বাবা মাকে দেখানোর জন্য বা পাড়ার প্রতিবেশী সে সামনে নিজেকে জাহির করার কোনো প্রয়োজন নেই। সো তোমাদের সামনে পরীক্ষা, অবশ্যই শুভকামনা। তবে একটা কথা সবসময় মাথায় রাখবা যে মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমার যেটা ভালো লাগে, যে সাবজেক্ট নিয়ে বা যে বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি নিজেকে কমফোর্টেবল ফিল করো, তুমি ওটা নিয়ে পড়ো। দেখবা জীবনটা একটা সময় অনেক সুন্দর হবে। তুমি নিজে হ্যাপি থাকলেই, নিজে সন্তুষ্ট থাকলেই সব কিছু ঠিক, দুনিয়া ঠিক। মানুষ যাই যেটা বলুক, তুমি ভালো আছে কি না এটাই সবচেয়ে বড় কথা। মানুষের কথায় একদম কান দিবা না। এবং তুমি তোমার যখন ম্যাচিউরিটি হবে, তুমি যখন ম্যাচিউর হবা, তুমি একটা সময় গিয়ে তোমার মনে হবে আরে দূর, মানুষ কী বলবে না বলতে তাতে আমি এখন যাই আসে না, আমি তো নির্লজ্জ, আমি তো বেহায়া, মানুষের কথা আমি শুনে আমার কী লাভ? তুমি একদিন বুঝবা, তুমি একদিন সবই বুঝবা। বয়স হলে তুমি সবই বুঝবা যে কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, তোমার লাইফে কোনগুলো ভুল তুমি করেছো বা কোনটা তোমার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করেছে, সব বুঝবা। জাস্ট একটু অপেক্ষা করো, আর যা কিছু করো না কেন নিজের সিদ্ধান্ত মোতাবেক সব কিছু করার চেষ্টা করো। অল দ্য বেস্ট।